আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার শরীরটা 2-3 দিন থেকে খুবই অসুস্থ। সেটা আমি যেহেতু ভিডিও দিয়েছিলাম না, সেদিন তো অবশ্যই বুঝতে পেরেছেন, আর আমি পোস্ট দিয়েছিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা কলেজে আসছি। তো মেয়ের পরীক্ষা শেষ হয়েছে, বোর্ড পরীক্ষা মানে সাবজেক্ট পরীক্ষাগুলো, আর এখন এই যে প্র্যাকটিক্যালের ঝামেলা আছে। তো প্র্যাকটিক্যালের খাতা মানে সাইন করানো লাগবে আর কি, সে কারণে হলো আসছি। তো আমরা এর আগে 2 দিন আগে এসে কেমিস্ট্রি আর ফিজিক্সটা করে নিয়ে গেছি। তো আজকে হচ্ছে যে ম্যাথ আর বটানিক করা লাগবে। তো অনেকে ভুল করেছে, অনেক স্যার রাগ করে সবার খাতা মানে একদম কেটে দিয়েছে, দিয়ে সবাইকে কারোটা সাইন করে দেয়নি। তো যাই হোক, আমাদেরটা হয়েছে, মানে যারা ভুল করেছে তাদেরটা কেটে দিয়েছে। আর এদিকে আমরা হচ্ছে বসে আছি, আর মেয়ে হচ্ছে খাতা দেখছিল, মানে ম্যাথ করা হয়ে গেছে। তো ম্যাথের ডিপার্টমেন্ট আলাদা, ফিজিক্স কেমিস্ট্রির ডিপার্টমেন্ট আলাদা। তো হচ্ছে আমাদের বটানিকটা হয় নাই। তো স্যার বলল যে 1টার পরে আসেন, মানে আসো 1টার পরে আসো, পরে আমি সাইন করে দিচ্ছি। তো স্যার ব্যস্ত ছিল, অন্য কাজ করছিল, সে কারণে আমরা বাইরে এসে বসে আছি। আর অনেক স্টুডেন্ট কিন্তু আজকে গেছে, সবাই বসেছিল। আর বটানিকের খাতা মানে স্যার সায়েন্স করে দেবে, সে কারণে আমরা বসেছিলাম। আর ম্যাথ করতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে, প্রায় 1-1.5 ঘন্টা ছিলাম। যদিও আমি সকাল থেকে খুবই অসুস্থ, আমি কোনো কাজকাম করতে পারিনি, সকালের নাস্তাও তৈরি করতে পারিনি। সকালে আমি হচ্ছে মানে হোটেল থেকে হচ্ছে খিচুড়ি কিনে নিয়ে আসছিলাম। এরপরে এখানে কাজ সারতে সারতে আমাদের প্রায় 2টা বেজে গেছিলো। তো নিচে এসে 2 তলা 3 তলায় যে উদ্ভিদ বিজ্ঞান দেখতে পাচ্ছেন লেখা, উপরে হচ্ছে গণিত লেখা ছিল। তো 3 তলা থেকে কাজ সেরে দোতলায় গেছিলাম। দোতলায় স্যারই বললো যে 1টায় আসেন, তার জন্যে আমরা নিচে এসে একটা বটের গাছ ছিল, আর সুন্দর করে মানে কলেজ তো জানেন অনেক বেশি সুন্দর হয়, আর সায়েন্সের ডিপার্টমেন্টের এমনিতে এদিকে আরও বেশি সৌন্দর্য করে রেখেছে। তো আমরা হচ্ছে যে সেখান থেকে বের হয়ে তো বৃক্ষ মেলায় ঢুকেছি, মানে কাজ হয়ে গেছে। আর এদিকে প্রচুর কিন্তু খিদা লেগেছে। সকালে হচ্ছে খিচুড়ি নিয়ে আসছিলাম, কিন্তু বেশি খেতে পারিনি। আমি বললাম না যে আমি অসুস্থ, আমার বেরিয়ে হতে মন চাচ্ছিল না, কিন্তু কাজ তো আমাকে করতেই হবে। আর মেয়ের কাজ, আর এটা তো করাই লাগবে, না করলে তো উপায় নেই, কারণ 21 তারিখ থেকে সমস্ত খাতা বোর্ডে জমা পড়ে যাবে। তো এখনই সব কাজ সেরে নিতে হবে, সে কারণে। আর যাদের তো হয়নি তাদের তো অনেক বেশি টেনশন এখন। আমি তাদের কথাই ভাবতেছিলাম যে ওরা কবে এগুলো ঠিক করবে। তো যাই হোক, এদিকে আমরা বৃক্ষ মেলায় ঢুকে সব গাছগুলো দেখছিলাম, অনেক বেশি ভালো লাগছিলো। যদিও বেশি সময় নেই হাতে, আর ভালো সময় থাকলেও মানে ভালো লাগছিল না, ধৈর্য নেই। তো যেহেতু আসছি, আর তো হচ্ছে যাব না, কলেজের কাজ প্রায় শেষ। আর একদিন হচ্ছে আইসিটি প্র্যাকটিক্যাল আছে পরীক্ষা, সেটা হচ্ছে যে মেয়ে একাই যেতে পারবে। আর শুধু এই প্র্যাকটিক্যালের সাইনের জন্য হয়তো বা একটু ঝামেলা হতে পারে, সেই জন্য আর কি মেয়ে বলছিল তুমি চলো গার্জিয়ান গেলে ভালো হয়, সে কারণে আমি হচ্ছে গেছিলাম। তো এদিকে হচ্ছে বৃক্ষ মেলায় ঢুকে সব কিছু হয়তো গাছগুলো অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু ভালো লাগলে কি হবে, আমি এসব গাছ, ফুলের গাছ অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি পছন্দ। আমার মনে হয় আমার অনেক আপুরদেরও অনেক বেশি পছন্দের, কিন্তু আমার হচ্ছে বেলকুনিতে কি মানে জায়গা কম, এখানে না, মানে রাজশাহীতে। আমি তো রাজশাহী 33 তারিখে চলেই যাব, এখানে শুধু 2 মাসের জন্য আসছিলাম। তো বেলকুনিতে চিকন জায়গা, এই কারণে আমি খুব একটা এরকম গাছগাছালি কিনতে পারি না। যদিও আমার 2-3টা গাছ আছে, তো আপনাদের সাথে মনে হয় কোনো দিন শেয়ার করেছি কিনা আমার ঠিক মনে নেই। তো এদিকে হচ্ছে যে ফুলগুলো দেখছিলাম। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন।
আর আমি অসুস্থ ছিলাম, কিন্তু আপনাদের অনেকের ভিডিও আমি কিন্তু দেখেছি, প্রায় অনেকেরই, সবারই ধরতে গেলে। তো আসলে বেশি সময় নিয়ে চোখ ভিডিওতে মানে দেখতে দেখতে এভাবে কমেন্ট করে অনেক বড় করে কমেন্ট, তখন অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে। তারপরে আমি কষ্ট করে দেখেছি, হয়তো আপনাদের মনে হতে পারে যে আগে এভাবে কমেন্ট করতে এখন এভাবে কমেন্ট করছে, হয়তো আমার ভিডিওটা দেখেনি পুরোটা, সে কারণেও কষ্ট করে হলেও আপনাদের ভালোভাবে কমেন্ট করেছি। আর এদিকে আমরা বৃক্ষমেলা থেকে বের হয়ে আসছিলাম, আর এদিকে হচ্ছে জিলাপির দোকান বসছে, লাড্ডু আরও অনেক কিছু, আচার, এটা ওটা, কিন্তু খুব রৌদ্র ছিল কালকে, প্রচণ্ড রোদ ছিল, সে কারণে হচ্ছে মানে আমি আর বেশি দেরি করতে পারছিলাম না। কিন্তু জিলাপি দেখে খুব ভালো লাগছিল, এটা গুড়ের জিলাপি, তারপরে আছে হচ্ছে চিনির জিলাপি। তো পানিরও খুব পিপাসা লেগেছে, আর জিলাপিগুলো দেখে খুব ভালো লাগছিল, তাই এখান থেকে আমি জিলাপি কিনছিলাম। তো মামা তো আমাদেরকে হচ্ছে জিলাপি প্যাকেট করে দিচ্ছিল। আর মেয়ে বলছিল খুব গরম লাগছে। যাই হোক, জিলাপি নিয়ে আমরা আবার ওখান থেকে বাজারে যাই, কারণ আমার কাছে খুচরো কোনো টাকা ছিল না। খুচরা বলছি মানে আমার কাছে টাকাই ছিল না, বিকাশে টাকা ছিল, এই জন্য বিকাশ থেকে টাকা বের করে, তারপর আরেকটা সমস্যা যে খাবার নেই, 3টা প্রায় বেজে গেছে, বাসায় যাই তো খাবার পাবো না, এই কারণে হোটেল থেকে খাবার নেওয়ার জন্য আরও বাজারে যাই। এই খিচুড়িটা হচ্ছে সকালের কিনে নিয়ে আসছিলাম, তো খেতে পারিনি পুরাটা, মা মেয়ে অল্প অল্প করে খেয়েছি। খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজার ছিল তারপরেও। আর হোটেল থেকে তো আমি আলু ভাজি, আলু, করলা, তারপর 2 রকমের ভর্তা, তারপরে ডাল, এগুলো কিনে নিয়ে আসছি। আর বাসায় এসে ভাত চড়িয়ে দিয়েছি। তো মেয়ে বলছিল তুমি খাবার রেডি করো, আমি নামাজটা পড়ে নিই। 3টা না, প্রায় 2:30টার মতো বাজছিল আর কি, 2:30 পার হয়ে গেছিলো। তো মেয়ে বলছে নামাজটা পড়ে নিই। তো অনেক বেশি দেরি হয়ে গেছে দেখে আমি গোসল আগেই করে নিয়ে এসে নামাজ পড়িনি। আর মেয়ে পরে গোসলে ঢুকে পরে হচ্ছে ও নামাজে বসছে, আর আমি এদিকে সব খাবার রেডি করছিলাম। আর জিলাপিগুলো এদিকে আমি বেড়ে নিয়েছি, আর খিচুড়িটাও রাখলাম যে খেলে খাবে। আর ভাত এখনও হয় নাই, রাইস কুকারে প্রায় হয়ে আসছে। তো আমি এগুলো আগে রেডি করে নিলাম, আর ভাতটা হলে তো আমি নামিয়ে নিতে পারবো। আর জিলাপিগুলো আমি এদিকে শুধু আপনাদেরকে একটু দেখে ভিডিও করার জন্য বের করেছিলাম, তো এতগুলো তো এখন খেতে পারবো না। আর আরেকটা সমস্যা যে ফ্যান চলতেছে, জিলাপিগুলো একদমই নরম হয়ে যাবে, তাই আমি কিছুটা হচ্ছে বেশিরভাগ সরিয়ে রাখছি, আর 3টা বাইরে রাখলাম। আর তো মেয়ে নামাজ পড়তেছে, আর আমি খাবারও রেডি করে নিছি, আর আমার ভিডিওর আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।